কোনো মেয়ে যদি স্বামীকে একটা পান দেয়, স্বামী যদি মেয়ের দিকে ওই মহিলার দিকে তাকায়, স্ত্রী যদি মুস্কি মারি হাইসে দেয়, স্বামীও যদি চোখে চোখে চোখ লাগায় যদি চোখ টিপ মারে, বাবা চোখ টিপ তো বুঝেন, স্বামী হয়ে স্ত্রীকে চোখ টিপ মারা সুন্নাত, কিন্তু যুবকের দল চোখ টিপ মারা সুন্নাত। এই বলে তোমরা অন্য মেয়েকে মাইরো না, অন্য মেয়েকে চোখ টিপ দিলে হারাম হবে। কথা বোঝা গেছে? আবার কালকে যে ওয়াজ ভাই করে হুজুরি কয়ে গেছে চোখ টিপ মারা সুন্নাত, আরেক ছেড়ে দিহি যদি করে বুঝছো তার তো কাম শেষ হয়ে। কথা কোন হাসানা আছে না এরকম? এই যুবকের দল তোমরা আবার শুইনো, উল্টা যেন ভালো না। কুব্বালাতুল খাদ্দ, আল্লাহর নবীর হাদিস, কুব্বালাতুল খাদ্দ। এই স্বামীরা বইয়ের ডান গালের মধ্যে চুমা দাও। কুব্বালাতুল খাদ্দে, কুব্বালাতুল মানে চুমা দাও, খাদ্দে মানে গাল, গাল গাল বোঝা গেছে আমার ভাইরা? আল্লাহর নবীর হাদিস বাবা, এটা বানানোর কথা না। আল্লাহ নবী বলছেন, আমি নবী নিজেই কুব্বালাতুল খাদ্দে, আমি আয়েশার গালে আমি চুমা দিয়েছি, আয়েশার গালে চুমা দিয়েছি। আয়েশা খুশি হয়ে গেছেন। আল্লাহ মহান রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়েছেন। জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি যে আয়েশার গালে চুম্বন দিয়েছে, আপনাদের দুইজনের ভালোবাসা দেখে আল্লাহ রসমাল্লাই খুশি হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ, আয়েশার জীবনের গুনাহ আল্লাহ মাফ কইরা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই পুরুষের দল স্ত্রীকে ঘরের মধ্যে ধরেন, পাঞ্জা দিয়ে ধরেন, বিছনার মধ্যে নরম জুতের ফেলায় দিয়ে ডান গালের মধ্যে কপপত করে একটু চুমা দেন। ওই বাবা যদি চুমা দেন, স্ত্রী যদি হাসে ওঠে, আল্লাহর নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত গা হাসলো, স্বামী স্ত্রীর মধ্যে ছোট ছোট গুণাগুলি ঝইরে জমিনের মধ্যে পয়রা গেল। আর একটু জোরে বলুন মারহাবা। তাহলে বোঝা যায় স্বামী স্ত্রী ধেমালি সাথ কাটকিরি ফেলায় বইয়ের গালে চুমা দেওয়াটাও সওয়াবের কাজ। কথা বলুন ঠিক কিনা? সেই বইয়ের তো চুমা দেয়, হাই রে কি মি বয়ে কয়, বলো যদি বইয়ের যদি কও আমার এক বদনা পানি দাও, এত মিল দুইটে কলে এক বদনা পানি দাও, তখন বউ কি তোমার হাত নাই পানি নিয়ে, তোমার হাত দিয়ে নিয়ে ওরা ভাবো না, তখন এই কই কি এই তোকে আসলে তো রাখমই না। আবার বউ কলে বান্দর বাচ্চা আমিও তোর ভাত খামই না। দেন কত মিল দেখছেন, থাকতো চুমে দিব একসাথে হ। এই বাবা আল্লাহর নবীর হাদিস না খারাপ পাইতেছেন? আল্লাহর নবীর হাদিস, এক বালিশের মধ্যে শুয়ে থাকে, বইয়ের মাথার চুলের মধ্যে যেন স্বামীর মাথাটা থাকে, বইয়ের নাকটা আর স্বামীর নাকটা যেন এক জায়গায় থাকে। বইয়ে যদি নিহাস নেয় স্বামীর পেটের মধ্যে যেন যায়, স্বামী যদি নিহাস নেয় বইয়ের পেটের মধ্যে যেন যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই নিহাস যদি নিঃশ্বাস যদি স্ত্রীর নিঃশ্বাস যদি আমার পেটে আসে কি হবে? আল্লাহ বলেন পুরুষের তিনটি জিনিস ভালো হবে। এক নম্বর, জীবনে দাউদ বেমার হবে না। দুই নম্বর, কোনোদিনও অপর মেয়ের উপর ধান্দা যাবে না। তিন নম্বর, ওই বাড়ির মধ্যে মহব্বত কমবে না। একটু জোরে বলুন না মারহাবা। বর্তমান যুগে এক বালিশে তো থাকা দূরের কথারে আমার ভাইরা, দুইজন দুই মুখ হয়ে শুতে যেন 14 মাইলের ফাঁকে রাস্তা। কথা কোন ঠিক না? হাই রে বউ শুচ্ছে, স্বামী কয় এলা আমার দিয়ে সরিয়া, বউ কই কিছি তুমি আর আমি কি তোমার মুখে গু গু গন্ধায়, তার সাথে তোমার পুট কি ভালো, তোমার মুখ দিয়ে মুখ দেখা চায়, তোমার গোয়া দেখা ভালো, তোর মুখ এত আর কত গেলে পুরুষ মানুষের মুখ গুন্দায় না বাবা, এত গুয়ের চায় বেশি গুন্দায়, এত বদ খাচ্ছে। এই বউটা সবই মেন কেম্বা করে, ওর তো জিও আছে বা কথা কোন হাসে না। ওর জন্য বোন না হয়তো কাপড় দিয়ে আর মুখে আছে জনটা হ্যাঁ কলা আহো না কলা তুমি গোয়াটা ঘুরে দো তো তোমার মুখের চায় গোয়া ভালো তো কবই তো তোমার মুখ গুয়ের চায় গুন্দা তোমার জন্য আমার তো বমি আইতো ভাই। কথা কোন হাসে না।
এই বাবা দাঁত সাফা করা, দাঁতের মুখের দুর্গন্ধ দূর করা, স্বামী স্ত্রীর মধ্যে আরেকটা আমল আছে ভাই, সময় নাই, সময় থাকতে বহু কথা বলা যায়। চিন্তা করে দেখেন, সেই স্বামী স্ত্রী মহব্বতে থাকেন, কুব্বালা তুলিয়া দাইনি, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন গালের মধ্যে চুমা দাও, ছোট ছোট বড় বড় গুনাহগুলি তোমার মাফ হয়ে যাবে। 2 নম্বর, অনেক পুরুষ মানুষ বলে কি জানেন, বলে আমার বউ কথা শুনে না, আমার বউ আমার কথা মানে না। হুজুরের হাত ধরে পাও ধরে পীর সাহেবের পায়ে পড়ো, হুজুর গো আপনার কাছে বয়াত হইছি, দয়া করে আমার বউটা ঠিক করে দেন। বলে কি আমার বউ আমার দেখলে কেমন দেখতে পারে না, আছে না গো, আছে না? স্বামীরে দেখে স্যাং স্যাং করে, স্বামীর কাছে যাই না, ওষুধ করে চায়, তাবিজ করে চায়। আল্লাহ নবী বললেন কুব্বালা তুলিয়া দেয় নেই, তুমি চুমা দাও। এই পুরুষ জাদু মন্ত্রের দরকার নাই। আল্লাহ নবী বলেছে মেয়ে মানুষের ডানা হাত থাবা দিয়ে ধরেন, এই ডানা হাতের নরম জায়গায় চুমা দেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই ডানা হাতের এই পৃষ্ঠা 19টা রোগ থাকে, যদি প্রত্যেক দিন 1 দিন 2 দিন 3 দিন যদি চুমা দেন, তাহলে 3টা কবিরাজি গ্যারান্টি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, ওই মেয়ে কোনোদিনও স্বামীর সঙ্গে খেসমেস করবে না। 2 নম্বর, স্বামীর ভাত ছাইরে যাবে না। 3 নম্বর, ওই স্বামীকে সারা মেয়ে কোনোদিনও মা বাবার বাড়িতে যাবে না, বলুন মারহাবা। তাহলে করবে যে দরকার আছে ভাই, এইভাবে আরও আছে। কিন্তু বর্তমান যুগে পুরুষ মানুষ মেয়ে মানুষকে ধরার কায়দা জানে না, যার জন্য তো মেয়ে মানুষ উগ্রমতী হয়ে যায় ভাই। ভাইরা আমার বন্ধুগণ, তাই সে মেয়ে লোকগণকে আপনারা একটু মায়া করবেন, মহব্বত করবেন, তাদেরকে ইজ্জত দিবেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার মা বোনদেরকেও আমি বলে যাই, আমার মা বোনেরা আপনারাও স্বামীকে একটু মায়া করবেন, মমতা করবেন, স্বামীর দিকে একটু মহব্বত করবেন। মা বোনেরা লক্ষ্য করুন, যে মহিলারা আপন শাশুড়িকে গোসল করায় দেয়, আপন শ্বশুরকে আদর যত্ন করে, আল্লাহ মহান রাব্বুল আলামিন ওই মেয়েকে সকল মেয়েদের আগে আল্লাহ জান্নাতে দেবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগে এক জাতের মেয়ে আছে, ফুসফুস করে কান্দে। তার স্বামী এসে জিজ্ঞাসা করে, এই তুই বাইর কান্দস কে, কি হয়েছে? তখন ফুসফুসা কই কল কান্দি, যেইটা আমি নিন আসি বেনটা আমি এলা ঘুম ধরো, ওইটা আমি তোমার মা ভুড়ি এসি টেট্টেরায় আমার ডাহে। আচ্ছা, আগের বৌজিগুলি দেখবেন, আগের যুগের বৌজি বয়স হয়ে গেছে গা, মস্ত বড় ঘুমটা তো বুঝেন। আর তারা আজ পর্যন্ত এই বাড়ির থেকে তিনালি একটা ছিলেন। আর বর্তমান যুগের ছেড়ি মেয়ে বিয়ে হওয়ার আগে কলকাতা পর্যন্ত ঘুরে আইছে, আর বিয়ে হয়ে এমন কত দূর গেছে ভাই, কথা বোঝা গেছে। এখনকার বৌজিক যদি কোয়া যায় গুয়াহাটি টাউন চিন্তা করলে স্বামী ছাড়াই 13 বার গেছি আইসি, আর কি কয় হাসানা কত টেনেল মেয়ে। তাহলে চিন্তা করে আমার কাছে আবু জেহেলের বিড়ির আগেও বুঝাই জাহান নামে যাবো, হারাম যাব, ঠিক না গো? কেবল আমার ওয়াজ ধরে আইতাছে, কিন্তু টাইম শেষ টেবা 1:43 মিনিট, যেহেতু কামা যাইতো। ভাইরা চিন্তা করেন, কেমন মহিলা ফুসফুস করে কান্দে। মেয়ে মানুষ করলে পুরুষ মানুষ পড়ানির জম আছে না, এই বই করে সংসারটা বিভাজন করে দিয়েছে। তো বাদ কান্দে, তো স্বামী এসে, স্বামীটাও খুব জ্ঞানী স্বামী, তো শিক্ষিত স্বামী। ও বাবা আমি শেষ করে দিব। এন স্বামী আইসে কয়, এই তুই কান্দস কে, তোরে কি আইছে? কলো তোমার মা বুড়ি যেটা আমি হইয়া থাকি, পেনার সকালে একটুকা ঘুম ধরে খালি কো, বউ উঠো না, দোয়ার হুড়ো, একটু চা যাও দাও। আমি কি তোমার মায়ের চা? কান্দে না, পেন্নায় কান্দে।
আমার বাপ মা তোমার কাছে বিয়ে দিছে, তোমার মায়ের কাছে বিয়ে দিছে, তা তোমার মাও যদি কেস কেস করে আমি তোমার ভাত খাবো না, আমার খেতে দাও, আমি যাবো, তোমার বাপ মাও নিয়ে তুমি সংসার করে খাও। তো পোলাটা সেই জ্ঞান শিক্ষিত ছেলে, এন পোলায় বইয়ের হাত পাও ধরে কয় এই নাকে বুড়িক বাড়তো না বাইরে করে দেবো, তুই কান্দসকে আছে না। আমি দোয়া করি আল্লাহ এই পোলারে আল্লাহ যে কোন জায়গায় রাখবো, আমার মনে কে এর বোধ পায়খানার উদ্দিষ্ট বোধ হয় জাহান নামা মধ্যে পাওয়া যাবো না, এত ভালো পোলা। পোলা কই গে নাকে বুড়িক বাড়ি থেকে বাইরে করে দেবো, তুই যাবি খে আছে না গো। এই বাবাজি আমরা নিজের চোখে দেখেছি বাইরা মা আমাদের নিজের চোখের ঘটনা, সন্তানকে পড়ার বাড়িতে ভিক্ষা কইরা কইরা সন্তানকে ম্যাট্রিক পাস করাইয়াছেন, বিয়ে পড়াইলো, আয়ে পড়াইলো, বাবা ঠেলা ঠেলে সন্তানকে মানুষ করলো, আর সুন্দর একটা মেয়ে দেখে বিবাহ করা দিয়েছে আমার ভাইরা, আমার বন্ধুগণ। আর সেই মেয়ে স্বামীর কানে ফুসফুসে ফুসফুসে মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার ভাইরা। ওই মা বাবা পরের বাড়িতে ভিক্ষা করে খায়, তবু সন্তানের মায়া বলতে পারে না, জোরে কথা বলুন ঠিক না। এমন মেয়ে আছে রে, ওই মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার ভাইরা, স্ত্রীকে নিয়ে সুখের সংসার করে খাইতেছে। ঈদের দিনে 1000 টাকার দামের 5000 টাকার দামের শাড়ি দেয় স্ত্রীকে, কিন্তু মা বাবা ওই বাড়ি থেকে বের হয়ে পড়ার বাড়িতে ভিক্ষা করে খাইতেছে, তবু মা বাবার খবর নেই না অমন কম বক্তা সন্তান আছে কি না। আছে না রে বাবা? আমাদের দেশে আমার চোখেই দেখা তার সন্তানটা, আমি নাম বলি না, এমই স্কুলের হেডমাস্টার, তার মা পড়ার বাড়িতে বিক্রি বাড়া তো বুঝেন বাবা, বিক্রি বাড়া বাইনে বাইনে মা পড়াইছে। ঈদের দিন আমি তখন গমামফুলবাড়ি ঈদগাহের, গমামফুলবাড়ি টাইটেল মাদ্রাসা ঈদগাহ ইমামতি করি ভাইরা। তো ওই বছর আমি গমামফুলবাড়ি আসতে পারি নাই, লোকালে আমাদের এলাকার ভিতরে একটা ঈদগাহে যাবো, সকালবেলা আমিও বাইরে, ওই মেয়েটা এসে হাত পাচ্ছে। আমি মেয়ের দিকে লক্ষ্য করলাম যে চাচি মাস্টার কি করে, মাস্টার ভাত কাপড় দেয় না। এই যুবকের দল মা বোনেরা শুনে নাও, মা কি জিনিস, বাবা কেমন জিনিস। উনি বললেন যে বাবা এই কথা বলার দরকার নেই, আসিদের দিন সন্তান যথেষ্ট ভালো, বৌমাও ভালো, আসলতে আমরাই তাদের মধ্যে থাকি নাই, আমরা বুড়ি বুড়ি আর কতদিন পোলার বইয়ের কামাই খামো, নিজেরও তো একটু লজ্জা লাগে, যার জন্য আমরাই বাড়ি থেকে বের হয়ে আসছি। দেখছেন ভাই, দেখছেন বেটার বউ হইলে কত কাহিনী কইতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই মা পরের বাড়িতে ভিক্ষা চায়, তবু সন্তানের কথা জিজ্ঞাসা করলে সন্তানের বদনাম করে না, বলে বাবারে আমার সন্তানের দোষ নাই, আমার ছেলের বউয়েরও দোষ নাই, আমাদের জন্য আমরা আসছি, আমার বাবার দোষ দিয়ে না। তবু আমি দোয়া করি আমার বাবা যেন আরো 100 বছর বাইসে থাকে। বাবা যদি ভাত কাপড় নাও দেয়, তবু যখন আমি সারাদিন ভিক্ষা করে বাড়িতে যাই, ওই সন্তান যখন বউয়ের সঙ্গে কথা বলতে দেখি, আমার সঙ্গে যদিও কথা না বলে, তবু আমি মা সন্তানের মুখের দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যুবকের দল, তাহলে চিন্তা করো, তোমাদের বইয়ের কথা, স্ত্রীর কথা শুনে সেই মা বাবাকে তোমরা আলাদা করে দিও না। তোমরা বাড়ির মধ্যে খবর নাও,
তোমাদের মেয়ের দোষ না তোমাদের মা বাবার দোষ না তোমাদের স্ত্রীর দোষ। তোমরা নিজের পরিবারের কথা শুই না বৃদ্ধ মা বৃদ্ধ বাবাকে বাড়ির থেকে বের করে দিও না। এক সাহাবা আল্লাহ রাসূলের দরবারে গেলেন, এই বান্দারা শোনো শোনো, আমি ওয়াজ লম্বা করব না। এক সাহাবা আল্লাহ নবী দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা কি জিনিস আমাকে একটু বোঝায় দেন। আল্লাহ নবী দুই চোখের পানি ফেলে তিনি কাঁদেন। নবীজি আমার পানি ফেলে বলেন, এই সাহাবা, আমি জন্ম হয়ে আমার বাবা আব্দুল্লাহকে আমি দেখতে পারেন, হে আমার বাবাকে আমি দেখি নাই। তবু শুনো রে সাহাবা, যায় এই সাহাবা শুনে নাও, গরম প্রখর রৌদ্রের দিন যদি একটা জায়গায় একটা বাড়িতে যদি বট বৃক্ষের গাছ থাকে, ওই গাছের ছায়ার নিচে যদি লোক বসে, তার শরীরটা ঠান্ডা হয় না বাবা, গরম হয়। আল্লাহ নবী বললেন, ওই বাড়িতে যদি বট বৃক্ষের গাছ একটা থাকে, ওই গাছের তলে বসলে যেমন একটা রৌদ্রের থেকে আসা মানুষের শরীরটা ঠান্ডা হয়, তদ্রুপ যাই নরে যার বাড়িতে বাবা আছে, আল্লাহ মহান রব্বুল আলামিন তার বাড়িতে একটা রহমতের ছায়ার গাছ দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবীর হাদিসে বললেন, বাবা হলো বাবুল জান্নাতা, বাবা প্রত্যেক সন্তানের জন্য জান্নাতের দরজা। একটু জোরে বলুন না মারহাবা। তাহলে যুবকের দল, সেই বাবাকে আদর করার দরকার আছে কি না? মা বোনেরা, সেই মা বাবাকে মায়া করবেন, যত্ন করবেন, শ্বশুর শাশুড়িকে আদর করবেন। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, ও বাবা মা বাবার হিস্টোরিতে যদি চলে যায় এমন জলসা 2 রাত 2 দিন চলে যাবে, কিন্তু আর সময় হলো না। 1:50 মিনিট প্রায় 2টা বেজে আসবে। ওয়াজ আমি ছেড়ে দিলাম, সংক্ষিপ্ত বললাম। আল্লাহ মহান রাব্বুল আলামিন বলেন, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুই যখন তোর মায়ের পেটে ছিলে, রক্ত মাংস চামড়া গুলি বানিয়া রক্ত টুকলা বানিয়া তোর মায়ের গর্ভ মধ্য রাখিয়াছিলাম। 10 মাস 10 দিন তোর মা কষ্ট করেছে। এই সন্তান, প্রসব বেদনার সময় তোর মা যে কাম কাম করে চিৎকার দিয়েছিল রে বান্দা, তার একটা চিৎকার 70 ভাগ করে যদি পাল্লায় 1 ভাগ তুলে দেওয়া হয়, তোর মতন সন্তানের সারা জীবনের ইবাদত যদি 1 পাল্লায় তুলে দেওয়া হয়, তোর মায়ের 70 ভাগের 1 ভাগের চিৎকারের ওজন তোর সারা জনম ইবাদতের হবে না। বলেন সুবহানাল্লাহ। সেই মা 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 রে মা, সেই মাগুলো প্রত্যেক সন্তানদের জন্য জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদানিল উম্মাহাত। আল্লাহ নবী বললেন, ওই সন্তানেরা, তোমাদের মায়ের ডান ঠ্যাঙ্গের বুড়ি আঙ্গুলের তল হলো তোমাদের জান্নাত। তোমরা সকাল আর বিকাল যদি মায়ের ওই খেদমত করতে পারো, মায়ের বুড়ি আঙ্গুলটা যদি চুম্বন খাইতে পারো, তোমরা যত বড় গুনাহগার হও না কেন, ওই মা বাবাকে মহব্বত করার জন্য আল্লাহ মরার সঙ্গে তোমাকে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আমার মা বোনেরা, আমার ভাইরা, এই যুবকের দল, তোমরাও মা বাবাকে মায়া করো, মহব্বত করো। আমার পর্দার আড়ালে যারা মা বোন আছেন, তারা নিজের আপন শ্বশুর শাশুড়িকে মহব্বত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমলের দ্বারা যেন জান্নাত দান করেন। বলুন আমিন। তবে বাবাজিরা, তবে বাবাজিরা, আমি আর দেরি করলাম না। এখন যদি কয়েকগুলো ওয়াজ আরও করবো, তাহলে তো কমান যে কর। আগামীকাল তো আমার নগাঁও ধিঙ্গে প্রোগ্রাম আছে। এখন 1:54 হয়ে গেছে। তবে বাবাজিরা, এই যে কবরস্থান আপনারা যথেষ্ট দিছেন,
তবে আপনাদের কাছে একটা কথা অনুরোধ জানাই, কেউ সভাপতি সাহেব বলছেন কালেকশন তো হয়ে গেছে, যদি কেউ আছেন হয়তো 500 টাকা বা 100 টাকা 200 টাকা নগদ দেনাওয়ালা, 2 মিনিটের সময় দিছে, আমি একজন মুসাফির আপনাদের কাছে, যদি পকেটের টাকা আছে তাহলে দিয়ে যাবেন ভাই, যদি নাই আপত্তি নাই, যদি 10 টাকা আছে তাই জমা দিবেন। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ রাখছি, আল্লাহর ওয়াস্তে পকেটের টাকা সত্য যদি মিথ্যা বলেন আল্লাহর আগে দায় থাকেন। আর যদি আছে 100 টাকা 50 টাকা 10 টাকা 20 টাকা যাই পারেন 5 মিনিট সময় ইনশাল্লাহ এখানে একটু জমা দিবেন। আমি আপনাদের পায়ে হাত ধরে অনুরোধ রাখছি, আমি আর আসলাম বাবা আপনাদের কাছে অনুরোধ, বাবা আসেন একটু আসেন, 5 টাকা 10 টাকা 100 টাকা 50 টাকা এই মাটির কবর খায়রুল ইসলাম 1000 টাকা নগদ দিছে। আয় আল্লাহ, খায়রুল ইসলাম নামে একজন ভাই আমার 1000 টাকা নগদ দান করেছেন, আল্লাহ তেনার দানকে কবুল মঞ্জুর করে নাও। আরেকজন বাবা আমার 500 টাকা দান করেছে।